আলাইকুম, নমস্কার। কারণ আমরা দেখেছি যে আমাদের দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি সহ সবাই থেকে এবং সুব্রত বক্সী থেকে আমাদের প্রেস কনফারেন্স করে আমাদেরকে প্রার্থী ঘোষণা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে। আমরা অধীর আগ্রহে বসেছিলাম, টিভির দিকে তাকিয়েই বসেছিলাম যে আমাদের রায়হাট নিউ টাউন 115 রায়হাট নিউ টাউন কখন দিদির মুখ থেকে বা অভিষেক ব্যানার্জির মুখ থেকে কখন আমাদের প্রিয় প্রার্থী তাপস চ্যাটার্জির নাম শুনবো। সেটা আমরা দলগতভাবে পার্টি অফিস থেকে বসেই সবাই এটা অধীর আগ্রহে বসেছিল। কারণ হলো যে এখানে নিউ টাউন জুড়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল, অনেকজনা অনেক রকম কিছু চিন্তা ভাবনা করে আগে ছিল যে অনেক কিছু হবে, অনেক রকম ভুল বোঝাবুঝিও ছিল। সেসবের অবসান ঘটিয়ে দল সত্যি উপযুক্ত একটা ক্যান্ডিডেট, যেটা আমাদের বিগত বিধায়ক ছিল তানাকেই আবার ফের নতুন করে ক্যান্ডিডেট করেছে দল, তাপস চ্যাটার্জি মহাশয়কে। আমাদের নিউ টাউনবাসী অনেক খুশি তাতে। সবার মুখে মুখে ছিল একটা, যেরকম রোজা খোলার টাইমে আমাদের একটা রমজান মাস চলছে, সেই রমজান মাসে একটা অপেক্ষা ছিলাম যে কখন ইফতারি আসবে, সেই রকম একটা টাইমে ঘোষণা করছে সব মানুষের মুখে মুখে ছিল। সবাই টিভির দিকে তাকিয়ে বসেছিল যে কখন আমাদের প্রিয় বিধায়কের নামটা ঘোষণা হবে। আমরা নিউ টাউনবাসী আমরা সকলে মিলে অনেক কৃতজ্ঞতা জানাই দলকে এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদেরকে ফের পুনরায় আমাদের তাপস চ্যাটার্জি মহাশয়কে আমাদের নিউ টাউন বিধানসভাতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং ক্যান্ডিডেট করার জন্য আমরা সত্যিকারের কৃতজ্ঞ জানাই দলকে এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সচেতন আমরা একটা সাংগঠনিক দল, দলের সবসময় প্রত্যেক দিনের রিপোর্ট, প্রত্যেক দিনের খোঁজখবর দলের কাছে থাকে, অবশ্যই থাকে। সেটা আমরা খুব নিচু স্তর থেকেও জানি। আজকে রায়হাটের মানুষ দেখে নিয়েছে 5টা বছর তাপস চ্যাটার্জি এমএলএ থাকা অবস্থাতে কী হয়েছে। মানুষ উপকার পায়নি এমন কোনো মানুষ আমার মনে হয় না যে বলতে পারবে না। রাত্রিরে 2টো বাজুক 4টে বাজুক মানুষকে ফোন করলে, আমি নিজে যখন থেকে আমি তাপস চ্যাটার্জি এমএলএ হওয়ার পর থেকে ওনার সঙ্গে তো আমার বেশি আন্তরিক সম্পর্ক জড়িয়েছে। যতবার কোনো হসপিটাল বা ব্লাডের কথার জন্য, আমি হসপিটালাইজের জন্য বা ব্লাড লাগবে, আমরা যখনই ফোন করেছি, আমি যখনই ফোন করেছি, ওনার একটা হাতে ফোন 2টো থাকে, হাতে ফোন 2টো থাকে। একটা ফোন থেকে আমাকে লাইনে রেখে আর একটা ফোনে আমাকে ব্যবস্থা করে দিচ্ছে। শুধু আমি নয়, টোটাল বিধানসভায় কেউ বলতে পারবে না যে মানুষ উপকার পায়নি। এরকম বিধায়ক পাওয়া খুব মুশকিল। আমরা যে তাপস চ্যাটার্জিকে ফের পুনরায় পেয়েছি 5টা বছরের জন্য, আমরা সত্যিকারে খুব আনন্দিত। আর মানুষ, নিউ টাউনের মানুষ 56,000 ভোটে জিতিয়েছিল 2021-এর ইলেকশানে। আমি এইমাত্র এখন আমি আমার নিজের অফিসে এসেছি, 2-3টে অঞ্চল ঘুরে। বিধানসভার মধ্যে 5টা অঞ্চলের মধ্যে আমরা 3টে অঞ্চল আমি নিজে থেকে এবং আমার সঙ্গে ছিল আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, সুকন্যা আর ঋতিকা ভট্টাচার্য। ওনার সঙ্গে থেকে আমরা 3টে অঞ্চল ঘুরে দেখলাম যে মানুষের যে এত আনন্দিত, মানে এত উৎসাহ, যে আমরা দেখলাম যে এই আজকের টিকিট ঘোষণা হওয়ার পর থেকে এই কিছু সময়ের মধ্যে যে মানুষ এত ঢল নেমেছে রাস্তায়, তাতে করে মনে হয় সেই 56,000টা এবারে ছাড়িয়ে যাবে। হয়তো 1 লাখ ভোটের কাছাকাছি চলে যেতে পারে তাপস চ্যাটার্জির জেতা। শুধু সময়ের অপেক্ষা, ভোটের অপেক্ষা। আর গণনা করে যেদিনকে আমরা বিজয় উৎসব, আজকের এই হিসেব মতো বিজয় উৎসব হয়ে গেছে সর্ব জায়গাতেই। তৃণমূল কর্মীরা আজকের বিজয় উৎসব আকারে সব চারিদিকে মাঠে নেমে পড়েছে। আমরা দেখছি আজকে থেকে করছি না, রাজনীতি আমরা জন্মলগ্ন থেকে করছি। কংগ্রেস ছিলাম, কংগ্রেস থাকার থেকে যখন আমাদের মমতা ব্যানার্জি যখন নতুন দল করে, তখন থেকে আমরা তৃণমূল। আমরা এই নিউ টাউন থেকে সামনে থেকে দেখেছি যে কীভাবে নিউ টাউন হয়েছে। গৌতম দেব, যিনি আবাসন মন্ত্রী ছিল সিপিএমের আমলে, বামফ্রন্ট সরকারে, সে কীভাবে জমি নিয়েছে। নবাবপুর, আজকের আমাদের নবাবপুরের কথা বলি, নবাবপুরে মানুষের উঠোন পর্যন্ত নিয়ে নিয়েছিল, মানুষকে ভাতে মারার চক্রান্ত করেছিল সিপিএম। তার জন্যই কিন্তু আজকে সিপিএমের বারবারান্ত কমেছে। সিপিএমের দিয়ে কোনো উন্নতি হয়নি। 34 বছরে যে ঘাটতিটা করে গেছে, আজকের দিনে পর্যন্ত মমতা ব্যানার্জি সেই ঘাটতি পূরণ করে উঠতে পারছে না। তা তারা কিভাবে চিন্তা করে যে আমরা সিট জিতবো, এমনি শূন্যতে আছে, মহাশূন্যে পৌঁছে যাবে সিপিএম। বিরাট যেটা করেছে আমরা চারিদিকে ঘুরলেই দেখতে পাবো, ওনার কাছে কোনো হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই। মানুষের কাজ করতে নেই, মানুষটার বয়স হয়েছে। আজকের দিনে পর্যন্ত রাত্রি 2-2:30 কেউ মারা যাচ্ছে, কোনো জায়গায় শ্মশানে যেতে হবে, কী করতে হবে। আজকের আমরা এত বয়স কম থেকে আমাদের ভয় পায়, কিন্তু ওই মানুষটা ভয় পায় না মানুষের কাজ করার জন্য। আজকের যে উন্নয়ন মানুষ দেখছে বা যে উন্নয়ন নিউ টাউনে হয়েছে, আর মানুষের অসহায় মানুষের পাশে যেভাবে তাপস চ্যাটার্জি দাঁড়িয়েছে, সেই নিরিখেই ভোট হবে এবং তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। সেটা 4 মে।